মৌসুমী বায়ুর সক্রিয়তায় দেশের বিভিন্ন অঞ্চলে অব্যাহত রয়েছে বৃষ্টি। এর সঙ্গে উজানের ঢল ও নদীর পানি বৃদ্ধি পাওয়ায় 11 জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা নদী তীরবর্তী এলাকা সাময়িকভাবে প্লাবিত হতে পারে। সিলেটের কুশিয়ারা নদীর পানি ফেঞ্জুগঞ্জ পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাড়ছে ব্রহ্মপুত্র ও তিস্তার পানিও। এদিকে যমুনা, তিস্তা ও পদ্মার তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন। রাজধানী ঢাকা সহ 13 অঞ্চলের নদীবন্দরে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির আশঙ্কায় জারি করা হয়েছে সতর্ক সংকেত। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসে বৃষ্টির পাশাপাশি তাপমাত্রাও কিছুটা বেশি থাকতে পারে। নদীর 4-5 দফা পানি বাড়তেছে। আর আমন ধান তো মনে করো পানি বাড়লে এমনি তো আমাদের ভীষণভাবে ক্ষতি হয়ে যাবো কৃষিরা। কত সরকার আসে গত হয়, কিন্তু কোনো সরকার আমাদেরকে এই তিস্তা পারে কোনো খোঁজ খবর নেয় না। আশ্বাস দেয় শুধু, কিন্তু আমাদের কোনো খবর নেয় না। দর্শক, লালমনিরহাট থেকে এ বিষয়ে সর্বশেষ জানাচ্ছেন সহকর্মী রাহিবুল ইসলাম টিটুল। জি অর্পিতা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, সেটি হচ্ছে উজানের ঢল এবং টানা বৃষ্টিপাতের কারণে কিন্তু তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করছে। আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড যেমনটি বলেছে, সেটি হচ্ছে যে আগামী 12 থেকে 24 ঘন্টায় কিন্তু তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। সেটি আজ কিন্তু তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমার 22 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা নদীর পানি পঞ্চম দফায় আবারও বাড়তে শুরু করেছে। এ কারণে লালমনিরহাট সহ উত্তরাঞ্চলের 5 জেলায় স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে নজরদারি চালানো হচ্ছে বলে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। এদিকে তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত থাকলে তিস্তা তীরবর্তী নিম্ন অঞ্চল ও চরাঞ্চলের কৃষিজমি, বসতবাড়ি প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পাশাপাশি নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। আর আমরা এখানকার তিস্তাপাড়ের মানুষের সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছে, সেটি হচ্ছে যে তিস্তার পানি যদি অতি দ্রুত নেমে না যায়, তাহলে কিন্তু তাদের কৃষিপণ্য ক্ষতি হতে পারে। এই ছিল সর্বশেষ লালমনিরহাট থেকে।